ভিড় হবে ঠিক আছে, কিন্তু এতটা যে ভিড় মানে একটা পিঁপড়ে গলার জায়গা নেই এরকম একটা ভিড়। তারকেশ্বর মন্দির যাচ্ছি। তারকেশ্বর মন্দির কোথা থেকে আসছেন? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আর আজকের ব্লগে আমি তোমাদেরকে নিয়ে যাব শেওড়াফুলি টু তারকেশ্বর। আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় রবিবার, অর্থাৎ কালকেই হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। আর সেই সোমবারকে উপলক্ষ করেই কিন্তু বাবার মাথায় জল ঢালার যে ভিড় আগের দিন তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম এবং বলেছিলাম সম্ভব হলে আমি কিন্তু শেওড়াফুলি থেকে তারকেশ্বর ভিডিও করে দেখাবো। তো আজকে আমি ভিডিও করতে চলেছি, তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অনেক ইনফরমেশন রয়েছে। আর এই যে স্বরাজ আমার সাথে আজকে বেরিয়েছে, আমরা দুজনেই যাচ্ছি। ফ্রেন্ডস, ফাইনালি কিন্তু আমি এখন চলে এসেছি শেওড়াফুলি জংশন। এই যে দেখো, তো এখান থেকেই কিন্তু জলযাত্রীরা জল নিয়ে শেওড়াফুলির ঘাট থেকে চলে যাবে তারকেশ্বরে। এই শেওড়াফুলি জংশনে আসার জন্য হাওড়া থেকে তোমরা যে কোনো ব্যান্ডেল লোকাল এবং বর্ধমান মেন লাইনের যে কোনো লোকাল আর তারকেশ্বর লোকাল ধরে চলে আসতে পারো। আর ব্যান্ডেল থেকে এলে তো ব্যান্ডেল লোকাল দিয়ে চলে আসবে তোমরা। পরিমাণে কিন্তু ভিড় এখনই শুরু হয়ে গেছে। এই ভিড় কিন্তু আজকে চলবে সারা রাত পর্যন্ত, যতক্ষণ না জল নিয়ে ভক্তরা এখান থেকে যাচ্ছে ততক্ষণ কিন্তু চলতে থাকবে এই ভিড়। আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে কিভাবে মানুষজন ট্রেনে করে এসে এই শেওড়াফুলি স্টেশনে নামছে। মানে দেবাদিদের মহাদেবের এত যে মহিমা, আর সেই মহিমাই কিন্তু ভক্তরা দূর দূরান্ত থেকে আসছে বাবার মাথায় জল ঢালতে। শয়ে শয়ে ভক্তদের নিয়ে এক একটি ট্রেন শেওড়াফুলি স্টেশনে এসে পৌঁছাচ্ছে। এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ ট্রেন থেকে অগণিত ভক্তরা নেমে আসছেন। তারা শেওড়াফুলি স্টেশন থেকে চলে যাবেন নিমাইচন্দ্র ও আশেপাশের গঙ্গার ঘাটগুলিতে জল আনার উদ্দেশ্যে। ভোলা বাবার ভক্তরা কিন্তু এখন শেওড়াফুলি স্টেশনে এসে উপস্থিত হয়েছেন। তারা কিন্তু জল নিয়ে চলে যাবেন ভোলা বাবার উদ্দেশ্যে। তো একদম সবাইকে একটু দেখিয়ে দিলাম। ব্লগ এর কাছে কিছু জিজ্ঞেস করো। বলুন, আপনারা কোথায় যাচ্ছেন? তারকেশ্বর মন্দির যাচ্ছি। তারকেশ্বর মন্দির কোথা থেকে আসছেন? হ্যাঁ, দুর্গাপুর থেকে। দুর্গাপুর থেকে? আচ্ছা, দুর্গাপুর থেকে আমাদের বৌদিরা এসছে কিন্তু জল ঢালতে। আমরা দেখলাম গত 3-4 দিন ধরে নিম্নচাপের জন্য খুব বৃষ্টি হচ্ছিল, আর আজকে রবিবার, আজকে কিন্তু বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে ভক্তরা বেরিয়েছে। আর সেই বাবার মহিমা এতটাই যে আজকে মানে আকাশটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। আজকে আকাশে মেঘের লেশ মাত্র নেই। এই যে রৌদ্র উঠেছে তোমরা দেখতে পাচ্ছ। আর দেখো আমার চকচক করছে, মানে দেখতে পাচ্ছি না, আমি ওই জন্য সানগ্লাস লাগিয়ে এসেছি। আচ্ছা, প্ল্যাটফর্মের ওপরে তোমরা দেখতে পাচ্ছ কত মানুষের ভিড়, কত মানুষের জমায়েত। আর এই দেখো, এটা আমি ওভারব্রিজ থেকে তুলেছি, খুব সুন্দর একটা দৃশ্য। 2 নম্বর প্ল্যাটফর্মে আসবে তারকেশ্বরগামী লোকাল। আর 2 নম্বর প্ল্যাটফর্মে ভিড় দেখো একেবারে উপচে পড়ছে। এই মুহূর্তে আমি দেখছি শেওড়াফুলি ওভারব্রিজ, আর ওভারব্রিজের নিচটা ঠিক এরকম অবস্থায় রয়েছে। তো এখান দিয়ে আমি কীভাবে যাবো সেটাই বুঝতে পারছি না। তো যাই হোক বন্ধুরা, আজকে কিন্তু এই ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো বলেছি, দেখাবো। তো আজকে ভিডিওতে আমি তোমাদেরকে পুরো ঘাটে গিয়ে দেখাবো, যেখান থেকে জল দেওয়া হচ্ছে সেখানে নিয়ে গিয়ে দেখাবো। যেতে যেতে তোমাদেরকে একটা ইনফরমেশান দিয়ে রাখি। যারা যারা দূর থেকে আসবেন তারা যদি কিছু সাজ সরঞ্জাম বা বাঁক ঘট নাও নিয়ে আসেন, এখানে আসবেন। এখানে কিন্তু অনেক ধরনের ঘট, যেমন মাটির ঘট থেকে শুরু করে প্লাস্টিকের এবং ঘট ঝোলানোর শিকে ও কাস্টমাইজ বাঁক এবং বাঁকের সাজসজ্জা সমস্ত কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন। এখানে অগণিত দোকান রয়েছে রাস্তার 2 পাশে। যে কোনো দোকান থেকে আপনি আপনার পছন্দ মতো জিনিসপত্র কিনে নিতে পারেন। একেবারে পিওর ভোলানাথের ভক্তদের জন্য রয়েছে প্রসাদের বন্দোবস্ত। এছাড়াও রুদ্রাক্ষ থেকে আরম্ভ করে
নানান জিনিস কিন্তু রয়েছে এখানে। রাস্তায় যেতে যেতে মাঝে মাঝে প্রশাসনের পক্ষ থেকে এক একটি গেট তৈরি করে দেওয়া হয়েছে, সেগুলিকে বন্ধ করে দেওয়া হচ্ছে এবং আগের ভিড়টা খালি হলে আবার সেটাকে ছাড়া হচ্ছে, যেরকম পুজোর সময় প্যান্ডেল দেখতে গেলে হয়। কিন্তু প্যান্ডেল দেখতে গেলে যেরকম আমরা শুধুই থাকি, আমাদের হাতে কিছু থাকে না, তাই একটু সুবিধা হয়। আর এখানে তোমরা দেখছো হাতে বাঁক, ঘট এবং আরও নানান জিনিস নিয়ে মানুষ কিন্তু এখানে যাচ্ছে, সেই জন্য খুব অসুবিধা হচ্ছে যেতে। এরপর ভিড়ের মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে আর ভিডিও করা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না, আমার হাত থেকে মোবাইল পড়ে যাচ্ছিল। তো কোনো ক্রমে আমরা এই ঘাটে এসে পৌঁছালাম। আর এটি হচ্ছে নিমাইচন্দ্র ঘাটের পাশের একটি ঘাট। তো এই ঘাটে আমরা ঢুকতে গেলাম, আমাদেরকে ঢুকতে দিল না। একজন কমিটির দাদা বলছেন যে এখানে কোনো ভিডিওগ্রাফি করা যাবে না, জানি না কেন, অন্যান্য ঘাটে তো করতে দিচ্ছে। তো আমরা বাইরে থেকেই ভিডিও করলাম। তারপর আমরা চলে গেলাম নিমাইচন্দ্র ঘাটের উদ্দেশ্যে। এই সেই শেওড়াফুলির বিখ্যাত শ্রী নিমাই তীর্থ ঘাট। গাইস, শেওড়াফুলি স্টেশন থেকে কিন্তু আমি নিমাই তীর্থ ঘাটে আসার জন্য চেষ্টা করছিলাম, আর আসার পথে মানে যেই হারে ভিড় ছিল রাস্তায়, মানে আমার জামাটা পুরো ভিজে গেছে। আর এই যে হেডফোনটা দেখো, হেডফোনের বল্টুটা চলে গেছে। তো কোনো ক্রমে এখানে এসেছি, মানে জামা প্যান্ট জুতো খুবই খারাপ হয়ে গেছে। আর মানে শেওড়াফুলি সেই বিখ্যাত ঘাট যেটা নিমাই তীর্থ ঘাট নামে পরিচিত, সেই ঘাটে কিন্তু আমি এখন উপস্থিত হয়েছি। আর দেখো কীভাবে ভক্তদের ভিড় এখানে, এই যে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। অগুন্তি মানুষের ভিড় কিন্তু এখান থেকেই ভক্তেরা জল নিয়ে তারকেশ্বর বাবার উদ্দেশ্যে রওনা দেবেন। তোমরা ভিড়টা দেখতে পাচ্ছ, কোনো ক্রমে এখান পর্যন্ত পৌঁছাতে পেরেছি। এরপর আমি আর আগে যেতে পারছি না। এখানে কিন্তু দূর দূরান্ত থেকে অগণিত ভক্তরা এসে উপস্থিত হয়েছেন। এখানে এসছেন, দাদা কিছু বলবেন? হর মহাদেব। একদম। আচ্ছা, আপনারা কোথা থেকে আসছেন? দুর্গাপুর থেকে। প্রত্যেক বছর আসেন? এবছর কি মনে হচ্ছে, ভিড়টা বেশি হয়েছে? এবছর বেড়েছে। আচ্ছা, এখান থেকে তারকেশ্বর যেতে কত টাইম লাগবে? 5টার মধ্যে ঢুকে যাবে। ওখানেও কি এরকম ভিড় লাগে? আচ্ছা আচ্ছা। মেন ঘাটে আমরা ভিড়ের ঠেলায় ঢুকতে না পারায় পাশেই মঠের ঘাট দিয়ে আমরা আস্তে আস্তে নেমে এলাম গঙ্গার ঘাটের দিকে। দেখলাম যে তালা দেওয়া, তাই এখান থেকেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। ওই দেখো, বোটে করে প্রশাসনের তরফ থেকে নিরাপত্তারক্ষীরা টহল দিচ্ছে। আর এদিকে দেখো, গঙ্গার মাঝখান দিয়ে পানার একটা বরাবর লাইন চলে যাচ্ছে। যেহেতু বর্ষাকাল, জলও অনেকটা বেশি, আর চারিদিক থেকে পানা এসে ভিড় করেছে। আমরা নিমাই তীর্থ ঘাটের পাশে এখন যে মঠটা রয়েছে, নিমাই তীর্থ মঠ, সেখানে কিন্তু রয়েছি সরাজার আমি। আর দুজনকারই দেখো পুরো জামা ভিজে একদম, কি বলবো, তোর এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার কর। মানে কিরম লাগলো? ও তো ভাবতেই পারিনি এতটা ভিড়, আমিও তো ভাবতে পারিনি যে এতটা ভিড় হতে পারে। মানে ভিড় হবে ঠিক আছে, কিন্তু এতটা যে ভিড়, মানে একটা পিঁপড়ে বলার জায়গা নেই, এরকম একটা ভিড়, এরকম একটা সিচুয়েশান। ও তো রীতিমতো আস্তে আস্তে বলছিল যে আমি তো অজ্ঞান হয়ে যেতে পারি, মানে এরকম একটা সিচুয়েশান। ঠিক আছে, এই যে মঠটা দেখছো তোমরা, মঠটা খুব সুন্দর একটা পরিবেশ, মঠের দৃশ্যটা কিন্তু খুব ভালো। তোমাদেরকে একটু ক্যামেরাটা আমি দেখাবো ঘুরিয়ে। মহাদেবের 13টি বিখ্যাত জ্যোতির্লিঙ্গ এখানে স্থাপন করা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ পরস্পর কিন্তু এই মহাদেবের জ্যোতির্লিঙ্গগুলি রয়েছে এবং ভিতরে নাম লেখা রয়েছে। আর এর সামনে কিন্তু একটা বজরংবলীর মন্দিরও রয়েছে। এখন তোমরা দেখতে পাচ্ছ
ঘাট থেকে জল নিয়ে কিন্তু ভক্তরা তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আর তারা এখন রয়েছে বৈদ্যবাটি রেলগেটের সামনে। এই রেলগেট ক্রস করে কিন্তু তারা 12 নম্বর রোড দিয়ে চলে যাবে তারকেশ্বরের উদ্দেশ্যে। আমি এখন চলে এসেছি শেওড়াফুলি স্টেশনে। টিকিট কাউন্টারের পাশে দেখো কত জামা কাপড়ের দোকান। যারা দূর থেকে আসবে চাইলে এখান থেকে তোমার জল ঢালার জন্য তোমাদের পছন্দ মতো জামা কাপড় বা পোশাক এখান থেকে কিনে নিতে পারো। বেশ অনেকগুলি দোকান রয়েছে, তোমরা দাম দর করে কিনে নিও। তারপর আমি চলে এলাম প্ল্যাটফর্মের উপরে। এসে দেখি এক গেরুয়া বস্ত্রধারী একটা মহাদেবের চিত্র অঙ্কন করেছে চক দিয়ে। খুব সুন্দরভাবে ছবিটি এঁকেছেন তিনি, আমার খুব ভালো লাগলো। ওনাকে সামর্থ্য মতো কিছু সাহায্য করলাম। তারপর আমরা চলে এলাম ট্রেন ধরে তারকেশ্বর। বেশ অনেক জলযাত্রীরা জল নিয়ে কিন্তু ট্রেনে করে চলে এলেন তারকেশ্বর। তারা এখন বাইরের রাস্তা দিয়ে চলে যাবেন মন্দিরের দিকে। আর যারা ইতিমধ্যে জল ঢালা সম্পন্ন হয়ে গেছে তারা কিন্তু বাড়ি যাওয়ার উদ্দেশ্যে স্টেশনে টিকিট কাটবে বলে লম্বা লাইনে দাঁড়িয়ে আছে। এই যে ভাইরা বড় বাঁক নিয়ে চলে এলো ট্রেনে করে জল নিয়ে তারকেশ্বর। বন্ধুরা, ফাইনালি আমি এখন চলে এসেছি তারকেশ্বর স্টেশনে। আর তারকেশ্বর স্টেশনের সামনেই দেখো এই ভিড়টা কীরকমভাবে, মানে দেখতে পাচ্ছ তোমরা ভিড়টা কতটা ভিড় জমে গেছে এখন। তো এই যে সোজা রাস্তাটা আমার পিছন দিকে চলে যাচ্ছে, এটাই মন্দিরের রাস্তা, এদিকে দিয়ে এই মন্দিরে চলে যাবে। আর যারা অনেকেই এসছে ট্রেনে করে জল নিয়ে তারা এই রাস্তা দিয়ে কিন্তু মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আর আমরা এদিক দিয়ে যাওয়া ভাবছিলাম, দেখেছো তো, তোমাদেরকে দেখিয়েছিলাম শেওড়াফুলিতে কীভাবে ভিড়ের মধ্যে আমরা ফেঁসে গেছিলাম। তো সেই হিসাবে আমরা ভাবছি যে ফাঁকা রাস্তা যদি পাই তাহলেই যাবো, নাহলে কিন্তু যাবো না। তোমাদেরকে কিছুটা দেখাচ্ছি, বাকিটা কিন্তু অন্য ভিডিওতে পরে দেখাবো। আজকে আর আমাদের পক্ষে যাওয়া সম্ভব হলো না তারকেশ্বরের মন্দিরের দিকে, কারণ ওখানে এতটাই ভিড় হয়েছে আমরা যেতে পারলাম না। কারণ এর আগে তোমরা দেখতে পেয়েছো যে শেওড়াফুলিতে মানে ঘাটে যাওয়ার সময় আমাদের কীরকম এক্সপিরিয়েন্স ছিল। আর সেই জন্য কিন্তু আমি আর রিস্ক নিয়ে গেলাম না, কারণ আমি যদি এই ভিড়ের মধ্যে আজকে ঢুকে যাই তাহলে আমি আর আজকে বেরোতে পারবো না। অতএব আজকে সারা রাতটা আমাকে এখানেই থেকে যেতে হবে, আর ট্রেন পাওয়া যাবে না। আর সেই জন্যই আমি চলে এলাম স্টেশনের উদ্দেশ্যে। মানে এখন একটা ট্রেন আছে হাওড়াগামী, সেটা ধরেই আমি বাড়ি চলে যাব। আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম। আর মহাদেবের আশীর্বাদে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর একটা লাইক কিন্তু অবশ্যই করে যাও।